দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসা কতটা বোঝা যায় না। ৩,০০০ টাকার গিফট দিয়েও হয়তো গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবেন না, কিন্তু ৩০ টাকা দিয়ে একটা পথের শিশুকে কিছু খাইয়ে দেখুন, খুশি কাকে বলে নিজের চোখে দেখতে পাবেন। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। রাগ অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত রাগ অভিমান একটা সুন্দর সম্পর্ককে শেষ করে দেয়। একটা মানুষ টাকার চেয়েও দামি হয়, আর দামটা সবাই তখনই বুঝতে পারে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়। যত বেশি ভুল করবে, যত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে, জীবন পথে ততটাই সফল হবে। যে ব্যক্তি আপনাকে প্রকৃত ভালোবাসে, ভিড়ের মধ্যে তাকে পাবেন না, তাকে সেখানেই পাবেন যেখানে আপনার সঙ্গ দেওয়ার মতো কেউ থাকবে না। সাময়িক আরামের জন্য জীবন পাল্টে দেওয়ার মতো সুযোগগুলো নষ্ট করবেন না। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা আজ পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেননি। যদি পারত, তাহলে সেখানে প্রথম স্থানে থাকত মা নামের নিঃস্বার্থ মহিলাটি। তুমি যখন ভালো কিছু করবে, তখন ওরা তোমাকে দেখে হিংসা করবে, তোমাকে দেখে হাসবে, এরপর তোমাকে বাধা দেবে, এরপরই তুমি সফল হবে। আমি কেন ও বাড়িতে যাব, ও তো আমার বাড়িতে আসে না, এভাবে হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। যে তোমাকে বোঝে না, তাকে বারবার বোঝানোর দরকার নেই, সময় হলে সে নিজেই বুঝতে পারবে। কারো কথা যদি তোমাকে খারাপ লেগে থাকে, তাহলে এই কথাটি মনে রেখো। যদি সে মানুষটি জরুরি থাকে, তবে সেই কথাটিকে ভুলে যাও। যদি সে কথাটি জরুরি থাকে, তাহলে সে মানুষটিকে ভুলে যাও। সংকটকে বিপদ নয়, চ্যালেঞ্জ ভাবুন। কোনো রাত এত বড় না যে দিনটার শেষে আসবে না। যারা আমাকে ঠকিয়েছে তাদের আমি দোষারোপ করি না, বরং আমি নিজেকে এখন দোষী মনে করি। কারণ বিশ্বাস করে ঠকানোর সুযোগ তো আমি করে দিয়েছি। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। ভালোবাসা হলো 1000 বার বাই বলার পরেও কথা শেষ না হওয়া। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। বয়ে যাওয়ার সময় পাল্টে যাওয়া তুমি, প্রমাণিত আজ সময় কতটা দামি। মেয়েদের হাসি খুব সুন্দর হয়, আর ছেলেদের কান্না হয় কষ্টের। কারণ ছেলেরা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না, আর মেয়েরা খুব বেশি খুশি না হলে মন থেকে হাসে না। যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে, মনে করবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায়। প্রতিটা মানুষ সুন্দর মন নিয়ে এই পৃথিবীতে আসে, কিন্তু পরিবেশ, পরিস্থিতি এবং কিছু মানুষ সেই সুন্দর মনগুলোকে নষ্ট করে দেয়। ডিএসএলআরের কাঠি আগে নিজে জ্বলে, তারপর অন্যকে জ্বলায়। তেমনি রাগ আগে নিজের ক্ষতি করে, তারপর অন্যের ক্ষতি করে। 3 জনের নিকট কখনো গোপন কথা বলিও না। নাম্বার 1 জ্ঞানহীন মূর্খ, নাম্বার 2 স্ত্রীলোক, নাম্বার 3 শত্রু। সময় সময় নিজেকে আপডেট করুন, না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দিবে। যেসব ছেলে বা মেয়েরা প্রেম থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করে, তারা একদিন কোনো না কোনো সময়ে কাউকে খুব বেশি ভালোবেসে ফেলে।
মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে, আর সেই দিনটার জন্য বেঁচে থাকার লড়াই। জীবনের টাকা দিয়ে সব কিছু হয় না, সেটা আপনি সময় এলেই প্রমাণ পেয়ে যাবেন। জীবনে সুখে থাকার দুটি উপায় আছে। নাম্বার 1, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। নাম্বার 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি কখনো ভুলতে পারবে না। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিয়ে দেখবে, সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকব এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব। একটি সময় ছিল যখন বন্ধুরা বলতো মাঠে আয়, কথা আছে। এখন বলে এফবিতে আয়, কথা আছে। অর্থ নয়, শারীরিক সুস্থতাই সবচাইতে বড় সম্পদ। একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম, কিন্তু চাইলেই অর্থ দ্বারা সুস্থতা অর্জন করা সম্ভব নয়। 4টি কারণে আমাদের জীবনে কখনো না কখনো দুঃখ আসেই। নাম্বার 1, সম্পর্কের কারণে। নাম্বার 2, টাকা পয়সা বা অর্থ কষ্টের কারণে। নাম্বার 3, শারীরিক অসুস্থতার জন্য। নাম্বার 4, মানসিক দুঃখ কষ্টের কারণে। 4 নম্বর দুঃখটা সবথেকে বড় হয়। কখনো কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা অনেক বেশি শ্রেয়। প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন। এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে। অবহেলার কাছে সব কিছু হেরে যায়, এমনকি সত্যিকারের ভালোবাসাগুলো। প্রতিটা মানুষ কারো না কারো কাছে স্মরণীয়, হয়তো ভালোবাসায়, নয়তো ঘৃণায়। পুরনো হয়ে গেছি, তাই হয়তো গুরুত্বটা আর আগের মতো নেই। কিছু মানুষকে সব দিলেও সারা জীবনে কখনো আপন হয় না। অনেক বছর পর অনেক কিছুই বদলায়, যেমন ডাকনাম, পরিচয়, সম্পর্ক, অধিকার। একা থাকা সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কাউকে হারানোর ভয় থাকে না। হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে এক সময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছে। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয় তাহলে বুঝে নিতে হবে সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায়। জীবনে খারাপ সময় আসবে, মানুষ ঠকাবে, কাছের মানুষ চেঞ্জ হয়ে যাবে, বন্ধু বান্ধব বেইমানি করবে। হয় এগুলো মেনে নিতে হবে আর নয়তো মানিয়ে নিতে হবে। সবচেয়ে বড় নাটক, হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয়, ভালো না থাকলেও ভালো আছি বলতে হয়। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আরেকজনের মনে কথা বলার ইচ্ছেই জাগে না। এভাবেও কিছু কিছু সম্পর্ক ভেঙে যায়। সামনে এগোনোর জন্য তোমাকে সব কিছু জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও, সব কিছু জানতে পারবে। যাকে কখনো পাবো না জেনেও বেহায়া মনটা আজও তাকে বেশি ভালোবাসে। তোমাকে নিয়ে আমার হাজারো স্বপ্নগুলো আজ দেয়ালে জমে থাকা শ্যাওলার মতো হয়ে গেছে। সাহস নিয়ে বেঁচে থাকতে না পারলে বিড়ালের মতো বেঁচে থেকে কোনো লাভ নেই। তুমি বেঁচে থাকো তোমার সকল ভালোবাসার কারণগুলো নিয়ে, আমি না হয় বেঁচে থাকব তোমার সকল অতীতকে আগলে ধরে। আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায়ে
এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা এক সময় চরম রাগে পরিণত হয়। জলের গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নেওয়াটা উচিত। প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে জীবনে তাকে বিয়ে করা অনেক সহজ, কিন্তু কারো সাথে থেকে প্রতিষ্ঠিত করে তারপর দুজনে বিয়ে পর্যন্ত যাওয়াটা সহজ নয়। একটা ছেলের সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়েই কাউকে নিয়ে স্বপ্ন দেখা। ধৈর্য লাগে চুপ থাকতে, তর্ক তো সবাই করে। একাকিত্বটাকে যারা উপভোগ করতে শিখে গেছে, এই পৃথিবীতে তাদের চেয়ে সুখী বোধ হয় আর কেউ নেই। সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, তবুও ভালোবাসাটা থেকে যায়, হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায়। যাকে কলিজায় জায়গা দেওয়া হয় সেই একদিন ব্লক লিস্টে জায়গা করে দেয়। যত মানুষই আমাদের পাশে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হোক, দিন শেষে নিজেকেই নিজের পাশে থাকতে হয়। বয়স বাড়ার সাথে সাথে জীবনের রং হারিয়ে যায়। সাদা কালো একটা জীবন আমরা অনায়াসে চালিয়ে যাই। ভালোবাসা থাকবে সারা জীবন। 3টি কাজ করুন। নাম্বার 1, সন্দেহ না করা। নাম্বার 2, হারানোর ভয় থাকা। নাম্বার 3, সম্পর্কে স্বচ্ছতা। সময় থাকতে যাকে মূল্য দিবে না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে। অভাব শেখায়, অবহেলা ভাবায়। যার কাছে তোমার অনুভূতিটা শূন্য, তার কাছে ভালো নেই বলার থেকে ভালো আছি বলাটাই ভালো। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যুতে নিজেরই কাঁদতে হয়। কাছের মানুষের দেওয়া আঘাতগুলো সারা জীবন খুব জোরালো হয়, মনের মধ্যে দাগ রয়ে যায়। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনোই সম্পর্ক ছিল না, সেটা হোক প্রেম বা বন্ধুত্ব। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। খারাপ বা নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দিও না। এগুলো হলো আগাছা যা তোমার আত্মবিশ্বাসকে নষ্ট করবে। আপনি নিজে থেকে না বদলালে কোনো মানুষের সাধ্য নেই আপনাকে বদলে দিবে। মেয়েদের উপর বেশিক্ষণ রাগ করে থাকা ঠিক না, কারণ মেয়েদের কাজই হচ্ছে ভুল করা। কেউ একা একা ভালো থাকতে পারে না। ভালো থাকার জন্য কারো সংস্পর্শ প্রয়োজন হয়। মানুষ খুব স্বার্থপর। একা একা ভালো থাকতে পারলে কেউ অন্যের সংস্পর্শে আসতই না। অল্পতেই খুশি থাকা সহজ, কিন্তু সেই অল্পটাই সহজলভ্য নয়। শারীরিকভাবে অসুখী থাকার চেয়ে মানসিকভাবে অসুখী থাকাটা আরও বেশি কষ্টদায়ক। সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলাটাই উত্তম। আশেপাশের সবাই যেখানে দিব্যি নিজেকে পরিবর্তন করায় মগ্ন, সেখানে নিজেকে আগের সময় রেখে দেওয়াটা বোকামি। জীবনটা একা একা কাটানো সহজ, কিন্তু ছেড়ে চলে যাওয়া কারো স্মৃতি নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। চিন্তা, যেটা এক বেনামি ব্যাধি, যা মানুষকে ভেতরে ভেতরে শেষ করে দেয়। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিক মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায়। যাকে তাকে পথ চিনিয়ে দিবেন না। বেঈমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে আপনার সারাটা জীবন। তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণে ভুলগুলো দেখতে পারে না। স্বার্থবাদী মানুষগুলো খুব সহজেই অভিনয়ের সাথে নিজেকে বদলে নেয়, কিন্তু যারা সত্যিকার অর্থে একবার কারো মায়ায় জড়িয়ে যায়, তারা সহজে আর নিজেকে পরিবর্তন করতে পারে না।
জীবনে কিছু সাদা কালো অধ্যায় থাকে যা রঙিন করতে হয় না বা করতে ইচ্ছেও করে না। নিজেকে ভালো রাখার জন্য কত রকম মিথ্যা বাহানা করতে হয় তা একমাত্র দুঃখী মানুষগুলোই জানে। যে ঠকায় সেও ঠকে, তফাৎটা শুধু সময়ের ব্যবধানে। মানিয়ে নেওয়ার ইচ্ছা শক্তি যার যত বেশি, সফলতাও তার তত বেশি। মানিয়ে নিতে না পারলে হারিয়ে যেতে হয়। কেউ যখন মধুর ভাষায় হুমকি দেয় তখন তার সঙ্গে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন। তাকে বুঝিয়ে দিন, ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে, কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না। সবাই এক না, সবাই মাটির সৃষ্টি, কিন্তু এক রঙের মাটির সৃষ্টি সবাই না। সবার জীবনে একটা ভুল মানুষ এসেছিল, অথচ কেউই স্বীকার করে না সে নিজেও কারো জীবনে একটা ভুল মানুষ হিসেবে প্রবেশ করেছিল। টাকাই পুরুষের একমাত্র পারফিউম, যা শুধু নারীকেই নয়, আশেপাশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখতে পারে। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। নিজেকে ঘাসের মতো বিলিয়ে দিও না, যাতে সবাই তোমার উপর দিয়ে হেঁটে নিজেকে আকাশের মতো মেলে। নিজেকে বট গাছের মতো বানাও, যাতে সবাই তোমার নিচে আশ্রয় পেলেও সবাই তোমাকে ছুতে না পারে। জীবনে হেরে গিয়েছ, হাল ছেড়ে দিচ্ছ, দিও না। নিজের উপর ভরসা রাখো এবং লেগে থাকো, সফলতা আসবেই। সেই সব মানুষের সাথেই থাকো যারা তোমার মূল্য বুঝবে। সুখী হওয়ার জন্য তোমার চারপাশে অসংখ্য মানুষের দরকার নেই, শুধু সেই সত্যিকারের কয়েকজন মানুষই যথেষ্ট যারা তোমাকে মন থেকে ভালোবাসবে। পৃথিবীতে সব চেষ্টা করুন, কিন্তু অসম্মান নিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা কখনো করবেন না। চরিত্রহীন বড়লোক ছেলের সাথে দামি রেস্টুরেন্টে যাওয়ার চেয়ে মধ্যবিত্ত ছেলেটার সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বা চা খাওয়াটা অনেক বেশি সম্মানের। সত্যিকারে ভালোবাসা হলো সেটাই যেখানে সম্মান, শ্রদ্ধা ও পবিত্রতা থাকবে। যাকে ভালোবাসেন তাকে খুব বেশি আপন করতে নেই। যখন সে কোনো কারণে ছেড়ে চলে যাবে তখন সে পরের চেয়েও খারাপ ব্যবহার করবে। যাদের রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি। তোমার যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার চেয়েও অনেক খারাপভাবে বেঁচে আছে, তাহলে এত দুঃখ কিসের? এখনকার মানুষের ইগো বেশি, ছাড় দেওয়ার প্রবণতা কম। মানিয়ে নেওয়া জিনিসটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এজন্যই তো আজকাল বন্ধুত্ব হোক বা ভালোবাসা বেশি দিন টিকে না। একটা সম্পর্ক শেষ পর্যন্ত নিয়ে যেতে গেলে সম্পর্কে একে অপরকে এফোর্ট দিতে হয়, একে অপরের ভালো বন্ধু হতে হয়, দুজন দুজনের পরিস্থিতি বুঝতে হয়, একে অপরের মন খারাপের সময় পাশে থাকতে হয়। শূন্য স্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ করা যায় না, তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে ভালো থাকা যায় না। জীবনে বিশ্বাস আর ধৈর্য একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সব কিছুর পরেও সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবে তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। যখন তুমি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবে তখন তুমি অনেক বেশি ধৈর্য ধারণ করতে পারবে। দরকার ছাড়া যে সর্বদা পাশে থাকে সেই হচ্ছে আপনজন। সফল হওয়ার সত্যিকারের ইচ্ছা থাকলে ব্যর্থতা কখনো তোমাকে হতাশ করতে পারবে না। তুমি যদি নিজেকে বদলাও তাহলে ভাগ্য নিজেই বদলে যাবে। যখন তুমি খুশিতে থাকবে তখন তোমার গানের মিউজিক ভালো লাগবে, আর যখন দুঃখে থাকবে তখন গানের কথাগুলি ভালো লাগবে।
জীবন হলো জলে ভাসা নৌকা, কখনো সুখের পাল তুলে, কখনো দুঃখের স্রোতে ভাসে, কখনো রোদের আলোতে হাসে, আবার কখনো সূর্যের আধারে লুকিয়ে কাঁদে। এটাই জীবনের বাস্তবতা। ভালোবাসা হচ্ছে একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। যদি কাউকে সত্যিই ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। একজন বিশ্বাসী বন্ধু 1000টা আত্মীয়ের সমান। তারাই দুর্ভাগ্যবান যাদের কোনো প্রকৃত বন্ধু নেই। তুমি যদি নিজেকে অক্ষম ভাবো, তাহলে তোমাকে কেউই কোনো দিন সাহায্য করতে পারবে না। সম্পর্কের মৃত্যু ঘটে না, কিছু মানুষ সম্পর্ককে হত্যা করে, কিন্তু হাস্যকর ব্যাপার হচ্ছে সেসব হত্যাকারীদের সারা জীবন ভালোবেসে যায়। একজন মানুষ দুটো মুখকে জীবনে ভুলতে পারে না। এক, যে বিপদের সময় তার হাত ধরে, আর দুই, যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। শৈশব থেকে কৈশোর হয়ে যৌবন থেকে বৃদ্ধকালের যাত্রায় কত কিছু শিখি আমরা সময় আর পরিস্থিতির কাছে। তাসের ঘরের মতো বারবার ভেঙে পড়ে আমাদের প্রচেষ্টা, তবুও জীবনে পূর্ণতা পাওয়ার আশায় কখনো থামে না আমাদের চেষ্টা। ভালো ছেলেদের জন্য মেয়েদের মনে প্রেম জাগে না, যেটা জাগে তার নাম হলো সহানুভূতি। এই ভালোবাসার জগতে কিছু প্রাপ্তি বলে যদি কিছু থাকে, তার নাম হলো বেদনা। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। কেউ স্বার্থের জন্য কিছু সময়ের জন্য আপন হয়, কেউ স্বার্থ ফুরিয়ে গেলে ভুলে যায়। সত্যি কথা বলতে, কেউ পৃথিবীতে আপন হয় না। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়। স্বার্থ যেখানে আছে, সবাই সেখানে ছুটে যায়। জীবনে কারোর জন্য যতই করো না কেন, একদিন না একদিন সে তোমায় ভুলে যাবে। ভাবতে অবাক লাগে, অভিনয় করা মানুষগুলো সবচেয়ে বেশি সুখে থাকে। মন থেকে যারা ভালোবাসে তারাই বেশি কষ্ট পায়। ভুল হলে শুধরে দেওয়াটা হচ্ছে ভালোবাসা, ছেড়ে চলে যাওয়াটা হচ্ছে বেইমানি। কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়াটা অনেক সহজ, কিন্তু কারো সাথে থেকে স্বপ্ন পূরণ করাটা অনেক কঠিন। জীবনে এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর খুঁজে পেতে পেতে জীবনটা ফুরিয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে কঠিন মুহূর্ত মনে হয় সেটাই, যখন কারো জন্য অধীর আগ্রহে অপেক্ষা করার পরেও সে আসে না। অভিমান দেখানো মানুষটি আজ আমার কাছে নেই, তাই আমি এখন আর অভিমান করি না। কারণ আমি জানি আমার অভিমানের মূল্য আজ কারো কাছে নেই। আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা, যেখানে লিখেছিল হাজারো স্বপ্নের কথা। শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা, যেখানে জমা আছে অনেক ব্যথা। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমি তো শুধুমাত্র মানুষ। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবী থেকে। ঝগড়া চরমে পৌঁছানোর আগে শান্ত হও, কারণ ঝগড়া জীবনকে সুন্দর করতে পারে না, বরং জীবনটাকে ছারখার করে দেয়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজে ভালো থাকার জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না। ভেবো না, ছেড়ে দাও, যা হবার এমনিতেই হবে। বিপদে কখনো ধৈর্য হারিও না। মনে রেখো, জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যি। অনেক চেষ্টা করেছি রে, অনেক, কিন্তু জানিস
আমি তোকে ভুলতে পারছি না, আর আমি তোকে ভুলতেও চাই না। কারণ আমি বেঁচে আছি তোর সব স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে, তোর মিষ্টি হাসিগুলোকে মনে করে আজও আমার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। জানি এখন আমার দুঃখ কষ্টের মূল্য তোর কাছে নেই, তবু বলছি কেন জানিস? কারণ আজও আমি তোকে ভালোবাসি। তোর দেওয়া প্রত্যেকটি উপহার আমি যত্ন করে সাজিয়ে রেখেছি, কারণ ওগুলোই তো আমার বেঁচে থাকার সম্বল। আর তোকে যে গিফটগুলো দিয়েছিলাম সেগুলো নিশ্চয়ই পুড়িয়ে ফেলেছিস বল। জানি ওগুলো হয়তো একটু কম দামি ছিল, কিন্তু কি করব বল, পকেট মানি জমিয়ে জমিয়ে তোকে দিয়েছিলাম। আচ্ছা, তোর কি কষ্ট হয় না আমার জন্য? ভালো আছিস তুই আমাকে ছেড়ে? একটা দিনও আমাকে না দেখে থাকতে পারতিস না, সবসময় কথা বলতে চাইতিস। আর আজ এতটা দিন হয়ে গেল, দম বন্ধ হয়ে আসছে রে। কি করব বুঝতে পারছি না। জানিস, তোর একটা ফটো আছে আমার কাছে, ওটাই এখন আমার শেষ সম্বল। সমস্ত রাগ অভিমান ওকেই জানাই, কিন্তু ও কোনো উত্তর দেয় না, তোর মতো ঝগড়াও করে না, শুধু মায়াবী চোখে ফেল ফেল করে তাকিয়ে থাকে আমার দিকে। আমি হয়তো তোকে বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই দিতে পারতাম না, দেওয়ার মতো যেটা ছিল সেটা হলো ভালোবাসা। কিন্তু বাস্তবতা অনেক কঠিন রে। রোজ রাতে তোর কথা মনে পড়তেই বুকের ভেতরটা হু হু করে ওঠে। চোখের পানিকে বলতে হয় না, নিজে থেকেই ঝরতে থাকে। বাদ দে সেসব কথা, এই পোড়া কপালের কথা তোকে শুনিয়ে কষ্ট দেব না। সিগারেটটা এখন আমার সঙ্গী, সকাল বিকাল ঠোঁটের মাঝে ওকেই পাওয়া যাবে। তুই ভালো থাকলেই আমি ভালো থাকবো, তুই সুখে থাকলে আমার আনন্দ। আচ্ছা, নতুন মানুষটা ঝগড়া করে গল্প করে তোর সাথে, তুই কাঁদলে চোখ মুছে দেয়। আচ্ছা, সে কি আমার থেকেও বেশি ভালোবাসে তোকে? জানিস, যে জায়গায় তোর সাথে দেখা করতাম সেখানে সেই বাড়িটা আছে, সেই গাছটা আছে। আমিও থাকি মাঝে মাঝে, কিন্তু তোকে আর দেখতে পাই না। তুই তো এখন অনেক দূরে চলে গেছিস। মাঝে মাঝে তোকে খুব দেখতে ইচ্ছে হয়, খুব কথা বলতে ইচ্ছে করে তোর সাথে, কিন্তু কি করব বল, তুই তো আর আমার নেই যে যখন তখন ফোন করে রাগ দেখাবো, আর সেই রাগ তুই নীরবে সহ্য করে নিবি। যখন নিজেকে একা মনে হবে তখন আমার বলা সেই জোকসগুলোর কথা মনে করিস। আমি তোকে অপরাধী বানাবো না, সব দোষ আমার আর আমার কপালের। জানিস, অতিরিক্ত ভালোবাসা খারাপ। আমি তোকে অতিরিক্ত ভালোবেসে ফেলেছিলাম, ওই জন্যই তোকে পাইনি। রোমিও জুলিয়েট, লায়লা মজনু, দেবদাস পারো, এরাও তাদের ভালোবাসার মানুষটিকে পায়নি, এজন্যই হয়তো তোকে পাইনি। কিন্তু পরের জন্মে তোকে আমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, কথা দিলাম। দেখো, যে মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসবে সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে দিতে চায় না। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসাব তোমাকে একদিন এই পৃথিবীতে দিয়েই যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড় পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না, কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না, যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। একজন মানুষকে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার মনের ভেতর ভালোবাসার অনুভূতি জাগিয়ে তার কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়া। ভাগ্যের সঙ্গে লড়াইটা আমার অনেক দিনের। ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না, আর আমিও হারতে মোটেও রাজি না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মানুষ যখন কিছু পেয়ে যায় তখন সে বোঝে না সে কি পেয়েছে, যখন কিছু হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল আর কি হারিয়েছে। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না, সে মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দেন, সে ভালো থাকুক, আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলুন। সম্পর্কের জন্য অর্থ নয়,
একটুখানি বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা ভালো মনের প্রয়োজন। 3টি উপদেশ। নাম্বার 1, কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। নাম্বার 2, কারোর সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। নাম্বার 3, কারো মুখ পানে এত বেশি চেয়েও না, যদি সে মুখ ফিরিয়ে নেয় তুমি অসহায় হয়ে পড়বে। নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন, কেননা একটু ভালো থাকার আশায় সে বেচারি আপনার কাছে এসেছে। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসে করে। যত মানুষ চিনতে পারবেন তত একা থাকার ইচ্ছাটা বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। আপনার জল পিপাসা পেলে আপনি জল চাইতে পারেন, কিন্তু অনেক অবলা প্রাণীগুলো তা পারে না। তাই বাড়ির ছাদে, উঠানে পশু পাখিদের জন্য একটা বড় পাত্রে জল রাখুন, এই গরমে ওরা প্রাণ ফিরে পাবে। স্ত্রীর কাছে মিথ্যা বলতে পারেন, অবাক হলেও সত্যি যে 3 জায়গায় মিথ্যা বলা যাবে, তার মধ্যে 2য় নম্বরে আছে স্ত্রীর মন জয় করার জন্য মিথ্যা বলা। তাতে কোনো অপরাধ নেই। সে সুন্দর না হলেও সুন্দর বলুন, রান্না খারাপ হলে বলুন অনেক ভালো হয়েছে, এতে সম্পর্ক ভালো থাকবে। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন, সুতরাং আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। সৎ, সাহসী ও বিবেকবান মানুষের বন্ধু বেশি হয় না, শেষ পর্যন্ত তারা একা এবং নিঃসঙ্গ। বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত। একবার এ ব্যাপারে একজন ধরা পড়ে যায়। বিদ্যাসাগরের সহকারী তাকে বলেন যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই এভাবে ঠকায়। এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি, পরের সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকা ভালো। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সে সম্পর্ক আর বাঁচে না। এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি? তিনি বলেন মৃত্যুর আগের দিন। সে হতভম্ব হয়ে বলল, মৃত্যুর সময় তো কারো জানা নেই। বিজ্ঞ ব্যক্তিটি বললেন, তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো। বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা ও হাতের কাজ এক। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনো সুখী হতে পারে না। আচ্ছা, এমন করে ভালোবাসা যায় না? ধরেন অফিসে বসে আছেন, হুট করে পাগলিটাকে একটা ফোন দিয়ে বললেন, এই শুনছো, আমার অফিসের ফাইলটা বাসায় ফেলে এসেছি, ড্রয়ারটা একটু চেক করে দেখবে। তারপর আদরের বউটা তাড়াহুড়ো করে ড্রয়ার খুলে দেখলো একটা নীল রঙের খাম পড়ে আছে, খামের ভেতর চিরকুটে লেখা, বড্ড ভালোবাসি তোমাকে। কিংবা হঠাৎ একদিন অসময়ে ঘরে ফিরে এলেন, খুব তাড়াহুড়ো করে বললেন, জরুরি একটা জিনিস ফেলে গেছি। এরপর পাগলিটার কপালে একটা চুমু খেয়ে বললেন, পেয়ে গেছি, এখন যাই। বিশ্বাস করেন, সুখে পাগলিটার দম আটকে আসবে, পেছনে না ফিরেও বুঝতে পারবেন পাগলিটার গালে ভালোবাসার অশ্রু চিকচিক করছে। ভালোবাসার মানুষকে ধরে রাখতে হীরের নেকলেস লাগে না, লাগে একটু যত্ন, একটু আন্তরিকতা। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে
ভালোবাসুন। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজেই বারবার ছোট হয়ে গেছেন। কোন শ্রেণীর মানুষের সাথে কখনোই মিশবেন না? নাম্বার 1, যারা আপনার মুখে মুখে প্রশংসা কিন্তু আড়ালে বদনাম করে। নাম্বার 2, যারা উপকার স্বীকার করে না। নাম্বার 3, মিথ্যাবাদী আর অসৎ ব্যক্তি। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না। কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে। সমালোচনা করে তো কাছের মানুষগুলোই, দূরের হলে তো চেনারও কথা নয়। জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা। পাওয়ার আশায় থাকলে সুখ লাগে, আর না পেলে দুঃখ লাগে। জীবন শেষ সুখ আর দুঃখ নিয়েই। আজকাল বিয়ে করে নেওয়া সহজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয়। ঝগড়া একদিন ঠিক মিটমাট হয়ে যায়, কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো মনে থেকেই যায় আজীবন। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তটা বেশি প্রকাশ পাবে, তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই। কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। ছেড়ে দাও পিছুটান, পেয়ে যাবে জীবনে ভালো থাকার সমাধান। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে। বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। এটা খুব প্রচলিত একটা কথা। অনেকেই এই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খেতে থাকে। এমন একটা ভাব দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নেই, আর বউ ডাস্টবিনের ময়লা, মন চাইলে ছুঁড়ে ফেলে দেবেন। সেসব ব্যক্তিদের উদ্দেশ্যে কিছু কথা। মা আর বউ এই দুইজন দুই মেরুর। একজন হলেন জননী, অন্যজন সহধর্মিণী। মা জন্মদাত্রী, যার কোনো তুলনা হয় না, আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী, যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ। একজনের সাথে অন্যজনের তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই না। আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায়, ঠিক তেমনি আপনার সন্তানটিও তার মাকে ছাড়া অসহায়। আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান, খেতে বসলে খেয়াল করবেন একই কাজটা আপনার স্ত্রীও করেন। আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার কাছে কেউ যদি আঁচল পাতে, আপনার স্ত্রী পাতেন। আপনার কাছে আপনার বোন মেয়ে যেমনটি আদরের, ঠিক তেমনি আপনার বউ কোনো ভাই বা বাবার কাছে তেমনই আদরের। আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তানহারা, ঠিক তেমনি আপনার বউ হবে জীবন সঙ্গী হারা। আপনার মায়ের আর সন্তান থাকলেও তারা আপনার মাকে দেখে রাখবে, কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবে? তাই একজনের সাথে অন্যজনের তুলনা করবেন না। বন্ধু, জীবনের প্রথম প্রেম এমন একটা জিনিস যা শত চেষ্টা করলেও ভোলা যায় না। কারণ জীবনের প্রথম ভালোবাসা অনেক মিষ্টি হয়, নিঃস্বার্থ হয়, পবিত্র হয়। কমেন্ট করে আমাকে জানাও যে তোমার প্রথম প্রেম এখনও টিকে আছে, না শুধু তার স্মৃতিগুলোই আছে। আর যারা তাদের প্রিয় মানুষটিকে জীবন সঙ্গী করে নিতে পেরেছ, আমি বলবো তারা খুব লাকি। তোমার প্রথম প্রেমের কথা মনে করে ভিডিওটিকে একটা লাইক করে দিও। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো, যেন ভিডিওটি তোমার প্রথম ভালোবাসার কাছে পৌঁছে যায় এবং সে জানুক যে তুমি এখনও তাকে অনেক ভালোবাসো। তোমার সাথে আবার দেখা হবে এমনই একটি সুন্দর ভিডিওতে। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।